হ্যালো ভিউয়ার্স, আমাদের ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সে যে সিরিজ চলছিল এটা তার 17 নম্বর ভিডিও। আমরা অলরেডি 36 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনে নিয়েছি। তোমরা চাইলে শুনতে পারো, অনেক কাজে দেবে, যে কোনো পরীক্ষার ইন্টারভিউ কাজে দেবে। তো চলো শুরু করা যাক। 37 নম্বর ক্যান্ডিডেট যে আমাদের ছিল, তার বাড়ি হচ্ছে টাংরাখাল, উলাসী, নদিয়া। তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএ ইন হিস্ট্রি। কারেন্টলি সে জব করে না, প্রাইভেট টিউশনই করে। তার ইন্টারভিউ ছিল 28/11/2025। তার ছিল বোর্ড 3। প্রথমে ঢুকে নমস্কার করেছে, তারপরে বসতে বললেন, ধন্যবাদ জানালো, যেটা হয় আর কি। তারপর নিজের ইন্ট্রোডাকশন দিতে বললেন। ও একটু নার্ভাস ছিল, বুঝতে পেরে তাকে রিল্যাক্স হতে বলে। সে জানায় যে এটা আমার ফার্স্ট, তাই একটু নার্ভাস। তারপর জিজ্ঞেস করলেন গ্রাজুয়েশনে অনার্স ছিল কিনা। তারপর তার সাবজেক্ট নিয়ে কিছু প্রশ্ন করেন। সম্প্রতি কোনো ঘটনা কি ঐতিহাসিক বলা যেতে পারে সেটা নিয়ে প্রশ্ন করেন। তার যেহেতু বিএ ইন হিস্ট্রি ছিল, তাই সম্প্রতি কোনো ঘটনাকে কি ঐতিহাসিক বলা যেতে পারে সেটা জিজ্ঞেস করেছে। তারপর গণতান্ত্রিক প্রজাতন্ত্র কি জানতে চাইলেন। আর ওর বাড়িতে কে কে আছেন সেটা জানতে চাইলো। ও কি পড়ায় সেটা জানতে চেয়েছে। শেষে তাকে বললো যে আসতে পারো, দিয়ে বেরিয়ে পড়ে। বোর্ড মেম্বাররা খুবই সৌহার্দ্যপূর্ণ ছিলেন। পরে মনেই হচ্ছিল না আমি ইন্টারভিউ আছি, একটা সাধারণ কথোপকথন মনে হচ্ছিল, এটা সে জানিয়েছে। যে এবার তারপরের ক্যান্ডিডেট চলো। তো তার ইন্টারভিউ ছিল 26/11/2025। তার অ্যাড্রেস হচ্ছে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএ ইংলিশ অনার্স। কারেন্টলি সে জব করে হচ্ছে এলডিসি হিসাবে ফরেস্ট অফিসে মেদিনীপুরে। বোর্ড 2-তে ইন্টারভিউ ছিল। আফটার এন্ট্রি তাকে বলা হয় বসুন, চেয়ার নিজের মতো টেনে কমফোর্টেবল হয়ে বসুন। আসলে চেয়ারটা যদি এদিক ওদিক একটু থাকে তাহলে সেটা কমফোর্টেবল হয়ে একবারে টেনে নেওয়া ঠিক আছে, যে কমফোর্টেবল হয়ে বসা ঠিক আছে। তো ম্যাডাম তাকে বলেছে, তার নাম বলেছে আপনার বাড়িতে কে কে আছেন, মা বাবা, কে কি করেন, স্কুল কলেজ সব মিলিয়ে বলুন। পাশে স্যার বলছেন আপনি ইংলিশ অনার্স করেছেন, বলুন তো আপনার ফেভারিট রাইটার কে আছেন, তার লেখা ফেভারিট বুক কি, শেক্সপিয়ারের স্পেলিং বলুন, এটা জিজ্ঞেস করেছে। শেক্সপিয়ারের স্পেলিং দেখে নাও। তারপর ফাদার অফ ইংলিশ লিটারেচার কাকে বলা হয়, রিসেন্ট বুক কি পড়েছো তুমি, রিসেন্ট কি বুক পড়েছো সেটা জিজ্ঞেস করা হয়। তারপরে ম্যাডাম জিজ্ঞেস করে আপনার হবি কি, অফিসে কি কি কাজ করতে হয়, কারেন্ট পে স্কেল কত। আরেকজন স্যার জিজ্ঞেস করেছে যে ওয়েস্টার্ন ইন্ডিয়াজ বেস্ট কোঅপারেটিভ হু হ্যাজ মেড এ নেম ফর ইটসেলফ অল রাইট, মানে আমলের কথা জিজ্ঞেস করেছে। হু মে বি কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ কোঅপারেটিভ সোসাইটি, ফাদার অফ কোঅপারেটিভ সোসাইটি কাকে বলা যেতে পারে। টোটাল সাব ডিভিশন ইন ডিস্ট্রিক্ট, টোটাল সাব ডিভিশন কটা আছে তোমার ডিস্ট্রিক্টে, তোমার সাব ডিভিশনের আন্ডারে কটা ব্লক আছে, মেজর প্রবলেম ইন ইউর ব্লক, ঘাটাল মাস্টার প্ল্যান। পশ্চিম মেদিনীপুরে যাদের বাড়ি তাদেরই ঘাটাল মাস্টার প্ল্যান একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এনি আদার সাকসেসফুল কোঅপারেটিভ অ্যাপার্ট ফ্রম আমুল, অ্যাপার্ট ফ্রম মিল্ক সেক্টর, দিয়ে ঠিক আছে আপনি আসতে পারেন, এটা বলেছে। আর বলেছে যে ভেরি কর্ডিয়াল রেসপেক্টফুল, মানে বোর্ড মেম্বারদের সবাই বলছে যে ভেরি কর্ডিয়াল ভেরি কর্ডিয়াল। তো ভেরি কর্ডিয়াল হলে ঠিক আছে, অনেক টেনশন থাকে, অনেক আশঙ্কা থাকে। তো চলো পরের ক্যান্ডিডেট শুনে নিই আমরা। একজন ক্যান্ডিডেট, তার বাড়ি রেজিনগর, মুর্শিদাবাদ। তার 24/11/25-এ ইন্টারভিউ ছিল। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি গ্র্যাজুয়েট ইন ফিজিক্স ফ্রম কৃষ্ণনাথ কলেজ, বহরমপুর, মুর্শিদাবাদ। কারেন্টলি সে হেলথ ডিপার্টমেন্টের ক্লার্ক হিসাবে কর্মরত, একজন মহিলা ক্যান্ডিডেট। তা বোর্ড অন ইন্টারভিউ ছিল। 4 জন মেম্বারই মেল ছিলেন। প্রথমে সবাইকে গুড আফটারনুন বলা, ওনারা বসতে বললেন। সেকেন্ড মেম্বার তোমার অ্যাড্রেস বলো, তোমার একাডেমিক কোয়ালিফিকেশান, সাল ও ইনস্টিটিউটের নাম বলো, তোমার পোস্ট চয়েস, সাল কোন পোস্ট কোন দপ্তরে সেটা সিকোয়েন্সলি বলো, পোস্ট চয়েস এবং কোন পোস্ট কোন দপ্তরের সেটা সিকোয়েন্সলি বলো। সেকেন্ড মেম্বার বলেছে যে রিফিউজি অ্যান্ড ইনফ্লেশনের মধ্যে, রিফিউজি অ্যান্ড ইনফ্লেটারের মধ্যে পার্থক্য কি,
কেন এই পোস্টে আসতে চাও এটা জিজ্ঞেস করেছে। তারপরে অ্যানথ্রোপোলজির কোশ্চেন জিজ্ঞেস করেছে, কিনশিপের প্রকারভেদ বলো। উম, যেহেতু আগের প্রশ্নের উত্তরে সে অপশনাল রেফারেন্স দিয়েছিল তাই। ফার্স্ট মেম্বার জিজ্ঞেস করেছে যে অফিসে কি কি কাজ করো। সেকেন্ড মেম্বার বললো যে বায়োমেডিক্যাল ওয়েস্ট কোন ক্যাটাগরিতে পড়ে। থার্ড মেম্বার বেলডাঙায় কি নিয়ে ঝামেলা হচ্ছে, কার্তিক মহারাজকে চেনো কিনা। থার্ড মেম্বার বলেছে যে মেয়েদের উন্নয়নে কাজ করছেন এমন একজন সমাজ সংস্কারকের নাম বলো। রাজা রামমোহন রায়কে ইংরেজের দালাল বলছে, তুমি কি ওটা সাপোর্ট করো। তো প্রায় 15 থেকে 16 মিনিট পরে ফোর্থ মেম্বার কথা বললেন। ফোর্থ মেম্বার বলছেন এসডিওর নাম কি, সিএমওএইচ এর নাম কি, বিডিওর নাম কি, পুলিশ এসআইয়ের নাম কি, আন্দোলবেড়িয়া 2 গ্রাম পঞ্চায়েত ভাগীরথীর কোন দিকে অবস্থিত। তাহলে বুঝতে পারছো, আন্দোলবেড়িয়া 2 গ্রাম পঞ্চায়েত ভাগীরথীর কোন দিকে অবস্থিত। এটা হয়তো ওই গ্রাম পঞ্চায়েতের এরিয়াতে সে যিনি কোশ্চেন করেছেন উনি অনেকদিন ছিলেন। তো রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে। তারপরে ইচ অ্যান্ড এভরি পার্সন ইজ ভেরি কর্ডিয়াল অ্যান্ড ইন্টারাক্টিভ, ডোন্ট ফেয়ার টু ফেস দ্য বোর্ড, জাস্ট কন্ট্রোল ইয়ার নার্ভ। এটা তার পরামর্শ অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য। তো এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তো এরপরের আরেকজন ক্যান্ডিডেট চলো শুনে নিই। 19/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে কাশীপুর মেমারি, পূর্ব বর্ধমান। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিএসসি অনার্স ইন ফিজিক্স। কারেন্টলি সে এলডিসি হিসাবে পিডব্লিউডি ডাইরেক্টরেটে কর্মরত। তার বোর্ড 1 ইন্টারভিউ ছিল, সেখানে 4জন মেম্বার ছিলেন, 4জনই মেল মেম্বার। ঢোকামাত্রই চেয়ারম্যান স্যার এর প্রশ্ন, তোমার মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন কোথা থেকে কোন ইয়ারে, জাস্ট এটুকুই বলো, ফুল অ্যাড্রেসটা বলো। তারপরে তাকে বলেছে যে গ্র্যাজুয়েশন 2017, এখন 2025, এতদিন কি করছিলে। তো সে সার্ভিস করছে উত্তর দিয়েছিল। তো কি কি কাজ করো তুমি এই সার্ভিসে, তোমার চয়েসগুলো 1 2 3 করে বলো, তারা কোন ডিপার্টমেন্টের আন্ডারে এবং প্রত্যেকের এমআইসি কারা, মিনিস্ট্রি অফ ইনচার্জ কারা, সেটা বলো, মিনিস্টার অফ ইনচার্জ কারা তাদের বলো। সেকেন্ড মেম্বার জিজ্ঞেস করেছে ওর অফিসের নাম বিষ্ণুপুর এনএইচ সাব ডিভিশন, তাই উনি বললেন বিষ্ণুপুর গেছেন। সে বলেছে, অ্যান্সার দিয়েছে না। উনি হাসতে হাসতে বললেন সে কি, তার মানে আপনি শুক্রবার তাড়াতাড়ি বেরিয়ে পড়েন বাড়ি আসার জন্য, শুক্রবার ফেরেন আর সোমবার অফিস যান। একটু চাপ সৃষ্টি করার জন্য। তারপরে জিজ্ঞেস করেছে আপনার গ্র্যাজুয়েশনে ফিজিক্স অনার্স বললেন, তার সাথে কি কি পড়েছিলেন। সে বলেছে কেমিস্ট্রি, ম্যাথ। তারপর তাকে বলেছে আপনার ফার্স্ট চয়েস সিআই কোঅপারেটিভ সার্ভিসে, আপনি কিভাবে আপনার কেমিস্ট্রির জ্ঞানকে কাজে লাগাবেন। ডব্লিউ এর তারপর কোশ্চেন, ডব্লিউ এর মধ্যে দিয়ে গেছে এরকম 2টি ন্যাশনাল হাইওয়ের নাম বলুন তো, যেহেতু সে পিডব্লিউডি রোডস এর ন্যাশনাল হাইওয়েতে পোস্টেড। তারপরে সোনালী চতুর্ভুজের নাম শুনেছেন, তাই এটা জিজ্ঞেস করা হয়। তারপরে এত টাকা খরচ করে এটা বানানো হলো কেন। তারপরে কোশ্চেন হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট বলতে আপনি কি বোঝেন। তারপরে কোশ্চেন পঞ্চায়েতের কি কি ট্যাক্স আছে, আচ্ছা বলুন তো কার পারমিশন ছাড়া কোন রকম ট্যাক্স কালেক্ট করা পসিবল নয়, এটা জিজ্ঞেস করেছে। তারপর উনি আমাকে আরও কোশ্চেন করেন, তো সেই মতো মনে পড়ছে না বলেছে। কিছু কোশ্চেন অ্যান্সার দিতে পারি, কিছু পারিনি, কিছু অ্যান্সার আমি বলেছি উনি তাতে স্যাটিসফাইড কিনা আমি বুঝতে পারিনি। তারপর থার্ড মেম্বার জিজ্ঞেস করে আচ্ছা তোমার বাড়ি পূর্ব বর্ধমানের পোস্টিং, আর এখন পোস্টিং কোথায়। সে অ্যান্সার দিল যে বাঁকুড়া। পূর্ব বর্ধমান আর বাঁকুড়া 2 জায়গাতে একটা কুটির শিল্প আছে যেটা ইউনেস্কো স্বীকৃত, সেটা কি বলুন। সে অ্যান্সার দিয়েছে তারপরে তাকে জিজ্ঞেস করেছে, মানে টেরাকোটা শিল্পটা হবে ওটা। তারপর জিজ্ঞেস করেছে বাঁকুড়ার পূর্ব বর্ধমানের কোথায় কোথায় দেখতে পাওয়া যায় এটা, সেটা অ্যান্সার দিয়েছে। উনি হাসলেন এবং বললেন একদম কারেক্ট বলেছেন। তারপরে কোশ্চেন পূর্ব বর্ধমানের একটা কুটির শিল্প বলুন যেটা ইউনেস্কো স্বীকৃত, সে অ্যান্সার দিয়েছে। উনি নেক্সট মেম্বারকে পাস করলেন। ফোর্থ মেম্বার বলছে যে হেসে বললেন আমার আর কিছু জানার নেই। 4জন মেম্বার হেসে তাকে বললো আপনি আসতে পারেন। তো সে থ্যাংক ইউ স্যার বলে বেরিয়ে এসেছে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তো আরেকজন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স আমরা শুনবো চলো। তারও 19/11/2025 ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে গোডা, বর্ধমান। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিটেক। কারেন্টলি সে জব করে না। তার ছিল বোর্ড 1। প্রথমে ঢুকে গুড আফটারনুন বলতে ওনারা বসতে বললেন, তারপর
নিম্নলিখিত কোশ্চেনগুলো করেন। কি কি? তোমার অ্যাড্রেস বলো, পোস্ট প্রিফারেন্স উইথ ডিপার্টমেন্ট বলো, আগে যা কাজ করেছি সে সম্বন্ধে কিছু কোশ্চেন করেছে, বর্ধমান সিএমএস হাই স্কুল আর বর্ধমান শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয়ের মধ্যে কোনটা বেশি রিলিজিয়াস? দেখেছে দুটোতেই, একটা সিএমএস হাই স্কুল আছে, একটা রামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয়ের মধ্যে কোনটা বেশি রিলিজিয়াস? তোমার নামের মানে কি, তার নামের মানে কি জিজ্ঞেস করেছে। তারপর জিজ্ঞেস করছে জাকাত কেন ইসলামে দেওয়া হয়। তারপর শ্রী শ্রী রামকৃষ্ণ আর ইসলামের দেখানো পথের মধ্যে কিছু কি মিল পেয়েছো? সে বলেছে হ্যাঁ বলতে। ওকে তিনটে সেম পথ বলতে বললেন, যে কি কি তুমি যদি মিল বলছো, কি কি মিল বলো তিনটে। তারপর চেয়ারম্যান স্যার বললেন যাও তোমার ইন্টারভিউ হয়ে গেছে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আরও একজনের আমরা শুনবো। তার ছিল 14/11/2025, মানে প্রথম দিনের ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে লেক গার্ডেন, কলকাতা। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এমএসসি ইন বোটানি। তার কারেন্ট জব, সে প্রাইভেট টিউটর, একজন ভদ্রমহিলা। তো তার বোর্ড ওয়ানে ছিল, মহিলা ক্যান্ডিডেট, একজন মহিলা ক্যান্ডিডেট, তার বোর্ড ওয়ানে ছিল। তার বোটানি রিলেটেডই ম্যাক্সিমাম কোশ্চেন হয়েছে, সেটা আমাদের জানিয়েছিল। তো চলো দেখে নিই। তার বোর্ডে প্রথম হাফে 3 জন অ্যাবসেন্ট ছিল, তো সে 5 নম্বরে ঢুকে গিয়েছিল। তার বোর্ডে প্রথম হাফে 3 জন অ্যাবসেন্ট ছিল, তো সে 5 নম্বরে ঢুকে গিয়েছিল। তার ওভারঅল টাইম লেগেছে 18 থেকে 20 মিনিট মতো। বোর্ডের মেম্বার 4 জন ছিলেন, 4 জনই মেল মেম্বার, কোনো ফিমেল ছিলেন না তার বোর্ডে। সে মে আই কামিন স্যার বলে, তো ওনারা ভীষণ ভালোভাবে বললেন হ্যাঁ এসো, কামিন সিট ডাউন। তখন তাকে বসতে পারলে বসো বসো। দেন সে গ্রিট করে তাদের। তারা প্রথমে ইন্ট্রোডিউ ইংলিশ দিয়ে শুরু করে, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ বাট অনলি মেনশন ইউর নেম, ফ্রম হোয়ার ইউ আর কামিং অ্যান্ড ইউর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ফ্রম ইউর ক্লাস 10 till that what you have done and I have told, মানে সে এখন পর্যন্ত কতটা পড়াশোনা করেছে সেটা জিজ্ঞেস করেছে। তারপরে তাকে এতদিন কি করছিলে সেটা জিজ্ঞেস করেছে, যেহেতু মাস্টার 2018-তে বোটানিতে কলকাতা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে। তারপর তাকে জিজ্ঞেস করলে এখন 25, মাঝখানে অনেকগুলো বছর চলে গেল। ভীষণ এসে জিজ্ঞেস করে তো এখন কি করছি, এতদিন কেন লাগলো? সে বলে যে পুরোটাই একটা জার্নিতে ছিলাম, এখনো আমি জার্নিতেই রয়েছি। এটা আমার কাছে একটা বহু বছরের চেষ্টা, একটা তপস্যার মতো, যেটা আমি এখনো করে যাচ্ছি, এবং এটা একটা ওভারঅল প্রসেসের মধ্যেই আছি, পরীক্ষা দিচ্ছি। ডব্লিউবিসিএস ছাড়া বাকি স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় সেগুলো দিয়ে থাকি। তো তাকে জিজ্ঞেস করে এটা তোমার কততম অ্যাটেম্প্ট, কোন অ্যাটেম্প্টে সে এটা পেয়েছে। তো সেটা বলে যে আমার প্রথম 2020 সালে পরীক্ষা দিই, তারপরে এটা আমার থার্ড অ্যাটেম্প্ট। 20 সালে প্রিলিমস হয়নি, 21, 22, 23 তিনটিতে প্রিলিমস পাস করে মেন্স দিয়েছে। 21-এ কিছু হয়নি, 22-এ ডিতে কল পেয়েছে, এবং 23-এ এখনও হয়নি। সিডির জন্য ওয়েট করছে। তো তার অপশন কি কি আছে চয়েস, সেটা জিজ্ঞেস করে। তো সে রিভ্যালিডেশন বলায়, রিভ্যালিডেশন অফিসারের যেটা তার ডিপার্টমেন্ট জিজ্ঞেস করে। এখন যেহেতু স্যার সে বলে যে এখন যেহেতু দুটো ডিপার্টমেন্ট হয়ে গেছে, এক হয়ে গেছে, সেটাই বলে। তো ওনারা বলে না না এখনকার না, পুরোনোটা বলো। তো সে বলে যে হ্যাঁ মন্ত্রী, সেখানে স্যাররাই বলে যে হ্যাঁ মন্ত্রী এক হতে পারে, তবে তো দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্ট আগে ছিল, এখন এক হয়ে গেছে। পাশের যিনি স্যার ছিলেন তিনি জিজ্ঞেস করেন মাস্টার ডিগ্রি বোটানিতে করেছো? তো এটা নিয়ে ওর মনে হয়েছে যে স্যাররা অনেক প্রসন্ন। আর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার, তো জিজ্ঞেস করলেন যে বালিগঞ্জ সায়েন্স কলেজ। তো তারপরে তাকে জিজ্ঞেস করা আপনি তো মাস্টার ডিগ্রি করছেন, তার মানে আপনি বোটানি অনেক জানেন। এরপরে তার বোটানি রিলেটেড ইন্টারভিউ হয়। তো তাকে এর সঙ্গে সঙ্গে আরও জিজ্ঞেস করে যে আপনার কোঅপারেটিভ সোসাইটির প্রথম চয়েস, তাহলে আপনি এই কোঅপারেটিভ ইন্সপেক্টর যে হবেন, তাতে আপনার এই যে মাস্টার ডিগ্রি এত নলেজ, সেটা আপনি কি করে ইনপুট করবেন। তারপর উনি তাকে বলে যে আরও এখন তো প্রচুর কাজ হয়, এই কাজ ও কাজ, আর কিছু ইনপুট তাকে দিয়ে দেয়। সে যেটা বলে তার সঙ্গে সঙ্গে এরপরে তাকে আরও জানানো হয় স্পেশাল পেপার কী ছিল সেটা জিজ্ঞেস করে। ফাইকোলজি, অ্যালগিরার এগুলো ছিল, সেটা সে বলে। তখন কোশ্চেন করে কোন কোন দেশে অ্যালগি প্রোডাকশন বেশি করে, তার অ্যালগিটাকে খাবার হিসেবে ট্রান্সফার করছে কোন দেশ, একটা দেশের নাম বলুন। সে বলে জাপান। তো সে এখানে স্যাররা বলে আমরা কেন তাহলে খাই না, আমরাও তো খেতে পারি। এবার সে কিছু বলেছে, সেটার সঙ্গে আরও কিছু ওনারা পার্সপেক্টিভ দিচ্ছিলেন, অ্যাড করেছেন।
এটা এরকম হতে পারে, তুমি আরো অনেক কাজ করতে পারো, এখন তো অনেক কাজ হচ্ছে। তারপরে প্ল্যান্ট বোটানি, প্ল্যান্ট সেল, অ্যানিমেল সেলের মধ্যে কিছু ডিফারেন্স জিজ্ঞেস করে। তারপর ব্লু গ্রিন অ্যালেগির ব্যাপারে একটু জিজ্ঞেস করে। তারপর MS স্বামীনাথন বলে কাউকে চিনে কিনা জিজ্ঞেস করে, তার ব্যাপারে তিনি কি করেছেন সেটা জিজ্ঞেস করে। আহ, আহ, এবার এবার একজন স্যার বলে যে আমি 8-9টা নিউজ পেপার পড়ি, ডেইলি পড়ি, তুমি কোন নিউজ পেপার পড়ো? তাহলে বুঝতে পারছো নিউজ পেপার কত টা গুরুত্বপূর্ণ। এবার সে বলে যে আমি বাংলা আনন্দবাজার পত্রিকা দেখি আর ইংলিশে টাইমস অফ ইন্ডিয়া। তো ওনারা বললেন বাহ, খুব সুন্দর, টাইমস অফ ইন্ডিয়া খুব ভালো ভালো নিউজ আসে। তারপর বললো যে তাহলে একটা কথা বলো, ওই মানে সেই দিন আমার পরীক্ষা ছিল, ওই দিন তার আগের দিন পরদিন 3 দিন কি কি তোমার হেডলাইন ছিল? মানে যেদিন ইন্টারভিউ তার আগের দিন, সেই দিন, তার আগের দিন এবং তার আগের দিন, মানে 3 দিনের হেডলাইন কি কি ছিল বলো। এই সময় দিল্লি ব্লাস্টটাই হেডলাইনে ছিল, তাই সেটাই বলেছে। এবার হর্টিকালচার থেকে কিছু কোশ্চেন করে, এগ্রিকালচার এখন কি ডেভেলপমেন্ট হচ্ছে বা হতে পারে সেটা জিজ্ঞেস করে। এখন তো অনেক বেশি মানুষ অর্গানিক ফার্মিং এসব জিজ্ঞেস করে। তারপর সে যেহেতু পেস্টিসাইড কথাটা ইউজ করেছিল, তাকে জিজ্ঞেস করা হয় কি করে কন্টামিনেশন হয় আমাদের বডিতে। এগুলো সে মোটামুটি বলেছে। উনিও কিছু অ্যাড করেন। সে বলেছে যে পেস্টিসাইড স্যার রেন ওয়াটার ওয়াশ আউট করে যায়, সেগুলো নর্মাল ওয়াটার বডিতে ঢুকে যায়, সেগুলো আমরা খাই, আমাদের বডিতে কন্টামিনেশন হয়। তো উনি বললেন হ্যাঁ এটাও হয়, আবার মাছ থেকেও হয়, সব থেকে বেশি তো বাঙালিরা মাছ খায়। তারপর উনি আমাকে ওকে একটা গুগলি কোশ্চেন করেছিল, বলেছিল গাড়ির ইঞ্জিনের সাথে প্ল্যান্ট সেল, অ্যানিম্যাল সেলের বা আমাদের বডি সেলের একটা সিমিলারিটি আছে, সেটা বলো। তো ওনারা বললেন হয়তো তুমি, সে মনে করতে পারছো না, তো ওনারা বললেন হয়তো তুমি টেনশন করছো বলে তুমি মনে করতে পারছো না, তুমি তো অনেক জানো বোটানি, আমাদের থেকেও অনেক বেশি জানো, কারণ আমার তো কেউ বোটানিতে মাস্টার করিনি। এবার চেয়ারম্যান স্যার বললেন তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি টেনশন করছো, মনে হচ্ছে ইউ আর ওকে রাইট। এবার স্যার আমাদের দেখে কি টেনশন হয়? স্যার বলছে আমাদের দেখে কি টেনশন হয়? পাশে স্যার তাকে বলেছে যে বোটানি 2-3টে কোশ্চেন করেছে, অ্যালগি ফ্রাঞ্জেস ডিফারেন্স, ব্লু গ্রিন অ্যালগিলটা কি। তারপর একজন যিনি স্যার উনি ছিলেন, উনি ওকে প্ল্যান্টের সায়েন্টিফিক নেম জিজ্ঞেস করে কয়েকটা। তারপর বোটানিক্যাল গার্ডেনের ব্যাপারে জিজ্ঞেস করে, কোথায় কোথায় গিয়েছে, আমাদের রাজ্যে কি কি বোটানিক্যাল গার্ডেন আছে, কয়েকটা স্টেটের বোটানিক্যাল গার্ডেনের নাম বলতে বলে। তারপর আচার্য জগদীশ চন্দ্র বসুর ব্যাপারে জিজ্ঞেস করে। আর ওই গ্রিন রেভলিউশনের ব্যাপারে জিজ্ঞেস করলেন কবে হয়েছে, ওটাতে কি হয়েছিল। আর নর্থ বেঙ্গল থেকে একটা বোটানিক্যাল কোশ্চেন করেছিল, এখন ওখানকার ডেভেলপমেন্ট, তো সেটা সে জানতো না। স্যার বুঝিয়ে দেয়। স্যার এমনও বলে একদিন এসো নর্থ বেঙ্গল, আসবে ভালো লাগবে, বোটানি স্টুডেন্ট তো এত পড়াশোনা করেছো বোটানি নিয়ে। প্রত্যেকে ভীষণ কর্ডিয়াল ছিল বোর্ডের। একজন স্যার প্রথমে যিনি কোশ্চেন করেছেন উনি একটু কিছুতে স্যাটিসফাইড ছিলেন না, এরকম ওর মনে হয়েছে। ওনার নিজস্ব মতামত সবসময় তিনি ক্যান্ডিডেটকে দিচ্ছিল আর ভীষণ হাসি মুখে দিচ্ছিলেন। আর ও যতবার সরি স্যার আমার মনে পড়ছে না বলেছে, তো উনি ততবার তাকে বলেছে একদম সরি বলবে না, এটা কোনো অপরাধ নয়, বা তুমি যা জানো সেটা অনেক, হয়তো তুমি এই মুহূর্তে ভুলে গেছো, বাট দে আর ভেরি কর্ডিয়াল, এটা সে বলেছে। আর প্রত্যেকে ভালো, চেয়ারম্যান স্যারের তো কোনো তুলনাই হয় না। যিনি স্যার ছিলেন উনি বলেছেন এটাও মনে করে বলতে পারছো না, তুমি তো মাস্টার ডিগ্রি করেছো, তোমার থেকে তো এগুলো এক্সপেক্ট করা। তো সে বলেছে সরি স্যার, এতদিন তো আমার একটু, যেহেতু বহু বছর আগে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি। তো তো চেয়ারম্যান স্যার বলে না না, ও জানে, ও হয়তো এই মুহূর্তে বলতে পারছে না। তারপর তাকে বলে তোমার হয়ে গেছে, তুমি আসতে পারো। টোটাল 20 মিনিট মতো হবে, 18 থেকে 20 মিনিট। আর ওইকে কোনো রকম পঞ্চায়েতের কোশ্চেন হয়নি, কোনো পলিটি হয়নি, কোনো ইকোনমিক কোশ্চেন হয়নি, কোনো স্কিম, নাথিং অ্যাবাউট দ্য পোস্ট, নাথিং। শুধু তাকে সাবজেক্ট নিয়ে কোশ্চেন করেছে। তাহলে এক একজনের ইন্টারভিউ এক এক রকম হবে, এটা এক্সপেক্টেড। এর পুরো বোটানি নিয়েই হয়েছে। চলো, আজ আর এই ভিডিও আর দীর্ঘায়িত করছে না, অনেক লম্বা হয়ে গেছে। এরপরে 18 নম্বর ভিডিও আমাদের আসবে। থ্যাংক ইউ।